বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি আজকে তুরই দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি। আমি তরইগুলো কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে একটু ভেজে নিয়ে আমি একটা তেজপাত ছেড়ে দিব। কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আপনারা যদি এইভাবে মাছ রান্না করেন, আমি সবসময় কিন্তু বলি নতুনদের জন্য আমি ভিডিও করি, যারা নতুন সংসার করছে, যারা ব্যাচেলার, যারা দেখা যায় মেসে থাকে কিংবা বাইরে থাকে, তাদের জন্যই আমি ভিডিও করার চেষ্টা করি। আমি সবসময় খুব সিম্পলভাবে সাধারণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমি হাই-ফাই ভিডিও দেওয়ার চেষ্টা করি না কখনো, খুব কম। সবসময় সিম্পল রান্না আমি সবার জন্য এটা করার চেষ্টা করি, যাতে গরিব মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এনাদের জন্য। তো এখানে আমি ভেজে নিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষায় নেব। মশলা বলতে হলুদ, মাছ রান্না করতে যা যা মশলা লাগে, হলুদ, লবণ, মরিচ, তেল, পেঁয়াজ, আর এখানে আমি একটু দারচিনির গুঁড়া দিলাম, এলাচের গুঁড়া। আর এখানে মরিচ বাটা, কেউ কাঁচা মরিচ বাটাও খাবে, কেউ আবার গোটা মরিচ কেটে দিলেও হবে। যার যার টেস্ট অনুসারে, যার যার পছন্দ অনুসারে সে সেটা দিবেন, কোনো সমস্যা নেই। এখানে একটু আমি মরিচের বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা আর রসুন পেস্ট। আর আমি একটু আদা পেস্ট দিয়ে দেবো। আদার এটা গুঁড়া, আদা পেস্ট না গুঁড়া। এটা আমি দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ভেজে নেব। নিয়ে আমি মাছগুলো দিয়ে ফিরে আসছি। মাছগুলো দিয়ে সুন্দর করে কষাই নিব। নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো। এই মাছ রান্না কিন্তু খুবই সিম্পল, তেমন কঠিন না। আমি মাছ দিয়ে সুন্দর করে কষাই নিয়ে, এটা পুরাটা দেখানো হয়নি। আসলে এই ভিডিও শ্যুট করতে আমি একটু আসলে ভুলেই গেছি। তো এইভাবে আমি কষাই নিয়ে ফিরে আসলাম। এখন আমি এখানে নাড়াচাড়া তেমন করব না, যেহেতু নাড়াচাড়া করলে নরম তরকারি, নরম মাছ ভেঙে যাবে। আমি খালি একটু এদিক ওদিক করে, যেদিকে চুলায় এদিক ওদিক দেখা যায় যে জাল কম লাগে, তখন একটু ঘুরায় দিলে ভালো হয়। আমি একটু কলিজা ছিল, কলিজাটা দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটা আহ, একটু ঘুরায় দিলেই কিন্তু আমার আর লাড়াচাড়ার প্রয়োজন হবে না। মাছও কিন্তু ভাঙবে না, মাছ রান্না সুন্দরভাবে হয়ে যাবে। নতুনরা অনেক সময় ভয় পায় মাছ রান্না করতে, ভেঙে যাওয়ার ভয়ে। কিন্তু একটু টেকনিক করে যদি নাড়াচাড়া করে যদি রান্না করেন, তাহলে আর রান্না করার কোনো ভয় থাকবে না। এই তো ফুটে উঠেছে, আমি একটু কড়াইটা ঘুরায় নাড়িচাড়ি মানে ঝাঁকায় দিলাম, তাহলে আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে মাছটা একটু ঝোল কমে গেলে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামাই দেবো। আপনারা যদি এইভাবে রান্না করেন, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যাবে। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ।